কমিউনিকেট করো, যে চাইবে সে হ্যাঁ কি না বলো। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ। গুড। প্রথমেই বাঁকা হয়ে গেল কেন এই লাইন? সমস্যা হয়। আমরা আজকে একটু লিমিট অফ এ ফাংশন নিয়ে আলোচনা করি, দেখে নিই বেসিকটা, তারপর পরের দিকে কোথায় কি যাওয়া যায় দেখা যাবে। খুব বেসিক ডেফিনেশন থেকে শুরু করছি। আমার কিছু প্রশ্ন থাকবে, তোমাদের কিছু প্রশ্ন থাকবে, এভাবে ডিসকাশন এগোক। প্রথমে ডিফাইন করার চেষ্টা করি। ফাংশন যেহেতু রিয়েল ভ্যালু, তার মানে অলরেডি তোমাদের ডোমেন তোমরা ফাংশনের পাবে আর এর কোনো সাবসেট কিংবা অল ওভার আর। আর রিয়েল ভ্যালু কেন বলা হচ্ছে? কারণ আউটপুটটা যাবে আরে, সেই জন্য রিয়েল ভ্যালু ফাংশন। তো let d be a subset of r, and আবার লিখি f d to r be a function. Let c be a limit point of d. তো এখানে একটু থামতে চাই, প্রথমত আগে ক্লিয়ার হোক। আপাতত কাজের যে সমস্ত কাজের পয়েন্ট রয়েছে, লিমিট পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট, আইসোলেটেড পয়েন্ট, এগুলো ডেফিনেশন একটু রিকল করা যাক। এটাতে তোমরা কোঅপারেট করবে। প্রথম বলা যাক লিমিট পয়েন্ট আর আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশন। লেখা কেন বেঁকে যাচ্ছে বাবা? ধরি c is a limit point of d। এটা বলতে আমরা কি বুঝি? কেউ একজন বলো। এটা প্রথমে বলো। কে যেন? কৌশানী। কৌশানী বলুক তো। কৌশানী হচ্ছে কোথাকার অধিবাসী? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, হ্যাঁ মুর্শিদাবাদের কৌশানী বলুক। আরে চিল, ধীরে সুস্থে বল, যা মনে পড়ে বল। যে পয়েন্ট আমরা লিমিট ডিফাইন করব। হুম, যে পয়েন্টে লিমিট ডিফাইন করব। আমি লিমিট পয়েন্ট ডেফিনেশন চেয়েছি। আর কেউ বলতে চাচ্ছিস? প্রথমা, দীঘার প্রথমা। শুভম। মানে ডি পয়েন্টে অ্যারাউন্ডে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে সি, যেটা ডি এর দিকে কনভার্জ করবে। দাঁড়াও এরকম। দাঁড়াও, বহু কিছু কথা তুমি বলে দিয়েছো, একটু ছবি টবি আঁকা যাক। তো ধরা যাক এটা হচ্ছে আর এই রিয়েল নাম্বার লাইন। আমি এরকমই একটা সহজ সরল ইন্টারভ্যাল টাইপের একটা সাবসেট নিলাম ডি এর মধ্যে, আর এর মধ্যে। এবার কোনো একটা পয়েন্ট লিমিট পয়েন্ট বলতে আমরা বুঝি, ধর
এই সি পয়েন্টটাকে আমি লিমিট পয়েন্ট বলে ক্লেম করছি। তার মানে আমরা যে কোনো এপসাইলন নেবারহুড নিলে আগে নিয়ে নিই, এটা আমার এপসাইলন নেবারহুড অ্যারাউন্ড সি। নেবারহুড কিভাবে ডিফাইন করা হয়? এভাবে, সি মাইনাস এপসাইলন সি প্লাস এপসাইলন। তাহলে অবশ্যই এই পয়েন্টটা সি মাইনাস এপসাইলন, এই পয়েন্টটা সি প্লাস এপসাইলন। তো নেবারহুড এভাবে ডিফাইন করা হয়, অ্যারাউন্ড এনি পয়েন্ট। আর এটা নোটেশন তোমরা সবাই জানো। তো এই এন সি এপসাইলন এর আমি সি পয়েন্টটাকে বাদ দিয়ে দেব। সেট থিওরেটিক নোটেশন, পয়েন্ট বাদ দিলাম। তখন নোটেশনালি আমরা এটাকে লিখি এভাবে, এটা ড্যাশ দিয়ে দিই, এবং এটাকে বলা হয় ডিলিটেড নেবারহুড অফ সি, অ্যারাউন্ড সি, অফ সি, যাই হোক। তো এই ডিলিটেড নেবারহুডে আমি যে পয়েন্টটার, যে সেটটার লিমিট পয়েন্ট হিসেবে বলতে চাইছি, তার সঙ্গে ইন্টারসেকশন করালে যদি নন এমটি ইন্টারসেকশন পাই, তখনই বলবো সি ইজ দ্য লিমিট পয়েন্ট অফ ডি। ভালো করে লিখি ডেফিনেশনটা। ডেফিনেশনটা বলতে গেলে এভাবে বলতে হয়, সি ইজ দ্য লিমিট পয়েন্ট অফ ডি, মানে এটাই বোঝাচ্ছে যে যে কোনো এপসাইলন চুজ করা হলো, এখানে আমি যেমন ভাবে চুজ করেছি সি মাইনাস এপসাইলন সি প্লাস এপসাইলন, এর থেকে বড় কোনো এপসাইলন নিলেও কোনো অসুবিধা ছিল না। এপসাইলনের এগেনস্টে যে আমরা ডিলিটেড নেবারহুড পেলাম সি এর অ্যারাউন্ডে, সেটা অলওয়েজ নন এমটি ইন্টারসেকশন দেবে ডি এর সঙ্গে। এটা এটার মানে সি ইজ এ লিমিট পয়েন্ট অফ ডি এর মানে হচ্ছে এটা। বলো, কিছু প্রশ্ন বলো যেটা মনে আসছে। হরলকে তোমার নিজের হাতে রাখো, মানে যে কোনো এপসাইলন তুমি এটা তোমার পাওয়ার, তুমি এটা নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে। যে কোনো এপসাইলন তুমি নেবে এবং সেই এপসাইলনের এগেনস্টে একটা ডিলিটেড নেবারহুড তৈরি করবে, যে পয়েন্টটা আমি ক্লেম করছি, কিংবা আমাকে দেখতে হবে যে এটা লিমিট পয়েন্ট কিনা, দিয়ে যে সেটটার লিমিট পয়েন্ট সেই সেটটার সঙ্গে ইন্টারসেকশন করলে যদি অলওয়েজ নন এমটি ইন্টারসেকশন পাওয়া যায়, তখনই এই পয়েন্টটাকে লিমিট পয়েন্ট বলা হচ্ছে। ভালো, ফাইন। এক্সাম্পল, ওয়ান কমা টু, এটা ক্লোজড ইন্টারভেল নিলাম, ঠিক আছে, ক্লোজড হোক ওপেন হোক পরের কথা। আমি এখানে বলতে চাইছি ওয়ান বিলংস টু ওয়ান কমা টু, সেটাও ভালো। ওয়ান ইজ এ লিমিট পয়েন্ট, এটা কি বুঝতে পারা যায়? ওয়ান ইজ এ লিমিট পয়েন্ট অফ
দিস ইন্টারভেল। একদম। তো এটা যদি দেখাতে হয় কিভাবে দেখাবো, মানে লেখার টেকনিকটা কি হবে? আমি এখানে লেখার কিছু টেকনিকও দেখতে চাইছি, বলতে চাইছি অ্যাকচুয়ালি, দেখতে না। Oh, for all epsilon greater than 0 আর ওই যখন ন্যাচারাল ফর অল নাম্বার থেকে এপসাইলন দেওয়া থাকে তখন আমরা কি করি? ফর অল এপসাইলন দেওয়া থাকলে আমরা সমস্ত এপসাইলনের জন্য তো ওইভাবে খুঁজতে পারি না, আমাদেরকে একটু ওই কম্পিউটার অ্যালগোরিদমের মতো ভাবতে হবে। সমস্ত এপসাইলন নিয়ে আমরা একসঙ্গে খুঁজতে বুঝতে পারি না লজিক্যালি। তো এই সমস্ত এপসাইলনের বদলে আমরা একটা আরবিটারি এপসাইলন ফিক্স করি প্রথমে। আরবিটারি আবার ফিক্স কিভাবে হচ্ছে? ঠিক আছে, আমরা একটা এপসাইলন নট একটা ফিক্স করি, যেটা অ্যাকচুয়ালি কিন্তু আরবিটারি ভাবে চুজেন। তো এইভাবে আমরা লিখি জিনিসটা, চুজ এপসাইলন নট, যেটা কিনা গ্রেটার দ্যান 0, চুজ করলাম। দিয়ে একটা ডিলিটেড নেবারহুড তৈরি করলাম 1 এর অ্যারাউন্ডে, যার রেডিয়াস এপসাইলন নট। এটার মানেটাই হচ্ছে তো নেবারহুড তৈরি করা হলো। এরপর আমরা চেক করব, কিংবা এটা আমাদের ক্লেম হবে, এটা দেখানো কি ইম্পসিবল? মানে ইম্পসিবল মানে এটা নিজেরা দেখাতে পারবে? আচ্ছা, এটা কিভাবে দেখানো হবে? আরো কিছু অ্যাপ্রোচ মাথায় আসতে পারে? প্রথমা, প্রথমা অনেকবার বলেছে মনে হচ্ছে, প্রথমা একবার বলেছে। কৌশানি বলতো, কিংবা শ্রেয়া। নেইবারহুডটাতে তো 1 থাকছে না, হুম বাট ইন্টারভ্যালে 1 আমি কাউন্ট করছি। হুম আর মানে 2 তো নেইবারহুডে নেই, বাট হুম ইন্টারভ্যালে আছে, তো সেই ক্ষেত্রে ইন্টারসেকশন তো কমন কিছু হচ্ছে না। কমন কিছু হচ্ছে না বলছিস? আমাকে তো কমন কিছু হচ্ছে এটা প্রুভ করতে হবে। ইন্টারসেকশন নন এমটি বলেছি আমি, ইন্টারসেকশন এমটি নয় তো। ও সরি, আমি ভুল লিখেছি। এ বাবা, এটা কে ছিল? এটা আই থিঙ্ক কৌশানি ছিল না? হ্যাঁ, শ্রেয়া বল এবার। শ্রেয়া কিছু ভেবেছিস? আচ্ছা, এটাকে এক্স বিলংস টু ওয়ান কমা টু মড অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন এপসাইলন। তোকে একটা এক্স এর এক্সিস্টেন্সই দেখাতে হবে বাবা। আচ্ছা, একটু ছবি আঁক, ছবি এঁকে বলছি। রিয়েল অ্যানালিসিস এটাই সুবিধে, যত ইচ্ছে ছবি আঁকতে পারবি। এটা আমার 1, এটা আমার 2। আমি 1 এর অ্যারাউন্ডে একটা নেবারহুড নিচ্ছি, ধরলাম সেটা এরকম দেখতে। 1 মাইনাস এপসাইলন নট, এটা 1 প্লাস এপসাইলন নট। আচ্ছা এই দাদা, নেবারহুড। বলছি বলো। 1 মাইনাস এপসাইলন নট যেগুলো, যদি এপসাইলন গ্রেটার দেন 0 হয় হুম সেগুলো তো 1 আর 2 ইন্টারভেলের মধ্যে থাকছে না।
তাহলে ওয়ান না প্লাস থাকছে। এপসাইলন নট, হ্যাঁ ওয়ান প্লাস এপসাইলন নটের ক্ষেত্রে আমরা এপসাইলনটাকে যদি মানে ওয়ান ধরি তাহলে হুম সেই অবধি থাকছে, তাই তো? তাহলে এপসাইলন বিলংস টু 0, 1। আমি কিন্তু এপসাইলনটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে, আমি যা চুজ করেছি আমি তাকে আর চেঞ্জ করতে পারবো না। এপসাইলনের উপর আচ্ছা আর আমার কোনো পাওয়ার নেই। আচ্ছা আচ্ছা এখানে যে চোজেন, এর পরে এপসাইলন কিন্তু আমার ফিক্সড হয়ে গেল। আমি আর আচ্ছা। এর প্রতি কোনো মাথা ব্যথা রাখবো না। আর আমার হুম দেখানোর উদ্দেশ্য কি, আমি যে কোনো এপসাইলন নিয়ে হুম ইন্টারসেকশন করালেই যেন নন এমটি ইন্টারসেকশন পাই, এটাই কিন্তু আমার হুম উদ্দেশ্য। তো হুম এপসাইলনটা মাথায় আর ঘুরবে না। আমার এখন হুম উদ্দেশ্য হচ্ছে একটা পয়েন্ট তুলে দেখানো, এই সেটটা থেকে আর এই সেটটা থেকে, মানে ইন্টারসেকশন থেকে আমার একটা পয়েন্ট তুলে দেখানো। ইন্টারসেকশন কত দূরে হয়েছে, এই জায়গাটা ইন্টারসেকশনের জায়গা, এই জায়গাটা, হুম। এখানটায় একটা পয়েন্ট তুলে দেখানো। যে পয়েন্টটা তুলে দেখালেই আমি বলতে পারবো, হ্যাঁ, পয়েন্ট তুলে হ্যাঁ দেখানো যেটা সেটা দেখালে, এতেও রয়েছে এতেও রয়েছে, সেটা দেখালেই বুঝতে পারবো যে নন এমটি ইন্টারসেকশন। ব্যাস। হ্যাঁ ওই ইন্টারভেলের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরে নিলে এক্সেপ্ট ওয়ান, যেটা টু তে বিলং করবে তাহলে হয়ে আচ্ছা, যাবে। এরকম ভাবেও নিতে পারিস তো তোরা, এক্স ইকুয়ালস টু 1, আমি এই পয়েন্টটা নিলাম, এই হ্যাঁ আর পয়েন্টটা প্লাস, নিলাম, বাই 2 করে দিলাম, মাঝামাঝি কোনো একটা পয়েন্ট পাবো, তাই নয় কি? হুম এই পয়েন্টটা, হুম এবার এই যে পয়েন্টটা পেলাম, একটু চেক করে নেওয়া, তারপরে আমাদের চেকটা করতে হয় 2 প্লাস এপসাইলন নট বাই 2, যে পয়েন্টটা পেলাম হুম এটা আদতে এখানে আছে কিনা, বিলংস টু এখানে আছে কিনা, আর এই পয়েন্টটা এখানে আছে কিনা, সেটা তোমরা বলো। পয়েন্টটা যেভাবে লিখেছি, এটাকে একটু ভাঙলেই দেখতে পাওয়া যাবে কি পাচ্ছি, 1 প্লাস এপসাইলন নট বাই 2। শুধু আমি ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমি পরের পর কমেন্ট করছি কিন্তু। আর 1 প্লাস এপসাইলন নট বাই 2 হয়ে গেলে এটা নিশ্চয়ই 1 এর থেকে গ্রেটার দেন হবে, কারণ এপসাইলন বাই 2 এই কোয়ান্টিটিটা তো পজিটিভ কোয়ান্টিটি, কারণ অলরেডি আমরা এখানে এপসাইলন নটকে গ্রেটার দেন 0 হিসেবে ধরেই শুরু করেছি, তাহলে এটা পজিটিভ কোয়ান্টিটি। আর এপসাইলন নট বাই 2 এটা লেস দেন 1, এটা একটু ধরে নেওয়া উচিত যদিও। তো এটা লেস দেন 2 হবে, এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ আর যদি এটা বোঝা না যায়, তাহলে এই জায়গাতে আমরা এপসাইলন নটটাকে এভাবে চুজ করতে পারি। ছোট এপসাইলন নট চুজ করলে তো কোনো অসুবিধা নেই, বড় এপসাইলন নট চুজ করলে সেটা যে করে হোক নন এমটি ইন্টারসেকশন দেবেই। তুমি বড় চুজ করছো, তাতে কোনো অসুবিধা নেই। ছোট এপসাইলন নটের উপরেই তো পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে, যে সেটা আদৌ ইন্টারসেক্ট করবে কি করবে না। তো আমি এভাবে এপসাইলন নট চুজ করতে পারি, যার জন্য এখানে আমি দেখাতে পারি এই ইনইকুয়ালিটি গুলো নিজেরা চেক করো একটু, এটা। আর এখানেও একইভাবে 1 প্লাস এপসাইলন নট, এইটাকে আমি এভাবে লিখছি 1 প্লাস এপসাইলন নট বাই 2, যেটা কিনা 1 প্লাস এপসাইলন নট বাই 2 লেস দেন 1 প্লাস এপসাইলন নট, যেটা কিনা 1 মাইনাস এপসাইলন নট লেস দেন 1 প্লাস এপসাইলন নট বাই 2, 1 প্লাস এপসাইলন নট। তাহলে 1 প্লাস এপসাইলন নট বাই 2 বিলংস টু 1 মাইনাস এপসাইলন নট আর 1 প্লাস এপসাইলন নট। আর যেহেতু এটা 1 এর ইকুয়াল না, তাহলে 1 plus epsilon naught by 2 belongs to n dash 1 epsilon.
জাস্ট বাচ্চাদের মতো ক্যালকুলেশন করা, পরের পর যা লজিক আসছে সেগুলোকে সাজিয়ে সাজিয়ে লেখা। কোনো স্টেপ জাম্প আমি করছি না কিন্তু। বলো, প্রশ্ন আছে? কোথা থেকে কি নিয়ে চলে এলাম? সমন্বিতা, প্রশ্ন আছে? না, আপাতত তো ঠিক আছে। আর নামগুলো তো আমার মুখস্থ নেই। কৌশানী, শ্রেয়া, প্রথমা। না, নেই। লিমিট পয়েন্টের ডেফিনেশন ক্লিয়ার আশা করি। হ্যাঁ, লিমিট পয়েন্টের ডেফিনেশন ক্লিয়ার হলে আমরা আরো দুটো পয়েন্ট, লিমিট পয়েন্ট যারা কিন্তু অ্যাকচুয়ালি আরো সাব ডিভিশন করছি পয়েন্টগুলোর ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে। একটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট, আরেকটা হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। বাউন্ডারি পয়েন্ট এটা সম্পর্কে কারো কোনো ধারণা রয়েছে? মানে যেহেতু এগুলো টোপোলজির জায়গা, টোপোলজি অফ আর প্রথম দিকে যেগুলো পড়ানো হয়, তো সেই জন্যই আমি এগুলো জিজ্ঞেস করছি। না জানলে আমি এগুলো ডিফাইন করতে থাকবো আবার। বলো, ইন্টেরিয়র পয়েন্ট কারে কয়? শুভম বলতো ইন্টেরিয়র পয়েন্ট কারে কয়? আচ্ছা, আমি যদি বলি এক্সাম্পলে 1 আর 2 ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে 1 + গুলো ইন্টেরিয়র পয়েন্ট আর 1 - গুলো এক্সটেরিয়র পয়েন্ট, তাহলে হবে? না, অতটাও ক্লিয়ার না ডেফিনেশনটা। ডেফিনেশনটা কিভাবে ভাববি, এটা একটা প্রশ্ন হতে পারে। তো ম্যাথমেটিশিয়ানরা কখনোই টার্মিনোলজি কিন্তু উল্টোপাল্টা বানায় না। ইন্টেরিয়র পয়েন্ট মানে যেমন করে আমরা বাড়ির মধ্যে যে ইন্টেরিয়র রিজিয়নটাকে বোঝায়, একটা ধর রুম, তো ইন্টেরিয়র বলতে আমি এরকম একটা পয়েন্ট রুমের মধ্যে নিচ্ছি, ইন্টেরিয়র রিজিয়ন, যেই পয়েন্টটা অ্যারাউন্ডে আমি একটা জায়গা পাবো, একটা রিজিয়ন পাবো, একটা স্পেস পাবো। স্পেস এখানে আমি ভেগ অর্থে বলছি, মানে স্পেস বলতে আমি মোটামুটি একটা ধরে রাখ জায়গা পাবো। তো সেই জায়গাটা অবশ্যই এই রুমটার মধ্যে কন্টেন্ট থাকবে। তখনই তো আমরা এই রুমের এক একটা পয়েন্টকে ইন্টেরিয়র বলবো, এবং আমরা রুমের ভেতরে আছি সেটা বোঝা যাবে যদি আমি এভাবে একটা স্পেস তৈরি করতে পারি, কিংবা একটা রিজিয়ন আমি কন্টেন্ট করাতে পারি এই রুমটার মধ্যে। কথাটা কি লজিক্যাল লাগলো? না লাগলে আমি ডিরেক্ট ডেফিনেশনে যাব। এটা আমি অ্যানালজি দেওয়ার চেষ্টা করছি। এর সঙ্গে কোনো ম্যাথমেটিক্সের ডিরেক্ট রিলেশন নেই, কিন্তু এভাবে ভাবতে হবে ডেফিনেশনটাকে। বলো বলো। বুঝলাম দাদা। হুম, বোঝা গেল না তাই তো? কিরে? একটু এক্সাম্পল দিয়ে বুঝে নি দাদা, তাহলে ঠিক হয়ে যাবে। এক্সাম্পল আমি দিই। প্রথমে ডেফিনেশনটা দিই। একটা সিস্টেমেটিক ওয়েতে এগোনো দরকার, কিন্তু আমি আজকে বুঝতে তো পারছি না অ্যাকচুয়ালি কোন দিক থেকে ধরবো। তো ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশনটা আমি দিই প্রথমে। ধর, আবার একইভাবে আমি লিখব, সি ইজ আ
C is an interior point. Of D, the subset of R. If and only if there exists an epsilon greater than 0 such that this neighborhood around C is strictly content in D. ওয়ান টু আবার নিলাম, সহজ জিনিস। তো একটা পয়েন্ট নিচ্ছি, ধরলাম এটা 1.25 নিচ্ছি। তো এই 1.25টা 1-2 ইন্টারভ্যালের মধ্যে রয়েছে, তাই আমি চাইছি একটা নেবারহুড ক্রিয়েট করতে 1.25 এর অ্যারাউন্ডে, যেটা স্ট্রিক্টলি কন্টেন্ট থাকবে 1-2 এর মধ্যে। মানে আমি 1.25 এর অ্যারাউন্ডে একটা নেবারহুড ক্রিয়েট করতে চাইছি সামথিং অফ এপসাইলন, যেটা 1-2 এর মধ্যে কন্টেন্ট থাকবে। তো কিভাবে এরকম একটা নেবারহুড চুজ করতে পারি? ম্যাথমেটিক্যালি বলার চেষ্টা করি। আমরা সবসময় মানে দেখতে পাচ্ছি, কিন্তু লজিক যখন সাজাবো তখন কিছু স্টেপ, কিছু অ্যালগরিদম আমরা মানে অ্যাপ্লাই করব। তো সেই অ্যালগরিদমিক্যালি বলার চেষ্টা হোক। আমরা দেখতে পাচ্ছি এখানে এনাফ স্পেস রয়েছে কিন্তু একটা নেবারহুড কন্টেন্ট করিয়ে দেওয়ার মতো, কিন্তু সেই নেবারহুডটা তৈরি করব কিভাবে? এনাফ স্পেস রয়েছে, এরকম একটা নেবারহুড তৈরি হতে পারে যেটা 1-2 এর মধ্যে কন্টেন্ট থাকবে, কিন্তু এই নেবারহুডটা ঠিকঠাক ভাবে ডেসক্রাইব করবো কিভাবে? কেউ বলতে পারবে? 1.25 minus delta or 1.25 plus delta, যেখানে এই ডেল্টাটাও তো ডেল্টাকেও চুজ করে দিলে ভালো হয় অ্যাকচুয়ালি। একটা পার্টিকুলার আমি কোনো নেবারহুড নেবো, অসুবিধে কি? আমাকে তো এক্সিস্টেন্সই হুম। দেখাতে হবে। মানে কোনো ভ্যালু বলতে হবে কি? হ্যাঁ হ্যাঁ, ভ্যালু কিভাবে আসবে? আমি অলরেডি একটা প্রসেস কিন্তু জিরো অ্যাপ্লাই করেছি। পয়েন্ট মিড পয়েন্ট থিওরেম হ্যাঁ, হুম, ওই দুটোর যদি মিড পয়েন্ট নিয়ে নিই, হ্যাঁ, রাইট। আমি সেটাই করলাম একটু আগে, কিন্তু মিড পয়েন্ট নিয়ে নিই। কি মিড হবে এর পয়েন্ট মিড ছাড়া পয়েন্ট? যদি আমি অ্যাডজাস্ট করতে পারি তো সেটাও তো নিতে পারি। হ্যাঁ, অবশ্যই অ্যাডজাস্ট করতে পারো, তুমি নিতেই পারো। 1. এই 1.0075 কমা, আমি যেহেতু নেবারহুড তৈরি করছি, তো পয়েন্টার এদিকে আর ওইদিকে একটু সমান সমান দেওয়া উচিত মালপত্র। তো সেই জন্য আমি আগে দেখি কি আসছে। এটা বলো, 5, তাই তো 0.2425। তো এইদিকে 1.25 এর সঙ্গে ওটাই অ্যাড করে দিই, যেটা হচ্ছে 0. দেখ, ক্যালকুলেশন ঠিকঠাক থাকলে এটাই আসবে। আমি আবার ক্যালকুলেশন একটু ভুল করি, তো এটাই আসছে। ব্যাস, তুমি যেভাবে অ্যাডজাস্ট করতে চেয়েছিলে সেভাবেই করে দিয়েছো। কিন্তু এরপরেও একটা চেকিং এর ব্যাপার থাকে, যে আদতে এই যে 1.25 কন্টেনিং ইন্টারভেলটা
বা নেইবারহুডটা, ইন্টারভ্যাল বলবো না, নেইবারহুডটা দাঁড়াই এভাবে লেখা তো হ্যাঁ লেখা যায় 1.25 অ্যাকচুয়ালি 1.0075 1.4925, যেটা অ্যাকচুয়ালি আমরা ওই সাইনটা যেভাবে নোটেশন ইউজ করি সেটা হতে কি 1.25, আর এখানে এপসাইলনটা হচ্ছে 0.2425 এভাবে। তো এটা কন্টেন্ট করছে 1,2 তে। এটা তোমাকে দেখাতে হবে, এটা চেক করে সব ঠিকঠাক আছে তো? হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেছে। যাই হোক, তো কতদূর বলেছিলাম? এটা চেক করে দেখাতে হবে। এই নেবারহুডটা 1.25 এর, এটা যে 1-2 এর মধ্যে স্ট্রিক্টলি কন্টেন্ট, এটা চেক করে দেখাবো কিভাবে। এখান থেকে একটা পয়েন্ট নেব, সাম আরবিটারি পয়েন্ট, সেটা যে এতে বিলং করছে সেটাই জাস্ট দেখান। ওই আবার এরকম ক্যালকুলেশনে ফিরে যাবে, এই ধরনের ক্যালকুলেশন। এগুলো একটু করার চেষ্টা করো নিজে হাতে, কারণ খুবই মানে এগুলো বেসিক জিনিস এগুলো। তো হ্যাঁ, বোঝা গেছে ইন্টেরিয়র পয়েন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি। হ্যালো, আচ্ছা, ইন্টেরিয়র পয়েন্ট খালি ওপেন ইন্টারভালের জন্যই হয়? গুড কোয়েশ্চেন। ইন্টেরিয়র পয়েন্ট শুধু ওপেন ইন্টারভ্যালের জন্য হয় না। এরকম একটা পয়েন্টকে আমরা ইন্টেরিয়র পয়েন্ট বলতেই পারি। দাঁড়াও কোথায় দেখি। হ্যাঁ, আমি যে কিভাবে লেখা শুরু করেছি ভগবানই জানে, মাঝখানে ছাড়া হয়ে গেল, এই পাতায় আবার নতুন করে এভাবে লিখছি। তো এটা 1.35 টাইপের কিছু একটা হবে। 1-2 ক্লোজড, সেটা বোঝা যাচ্ছে। তো 1.35 এর অ্যারাউন্ডে আমি একটা বল কি কনসিডার করতে পারি না? বল বলতে আমি নেবারহুডের কথা বলছি, নেবারহুড কি কনসিডার করতে পারি না? নিশ্চয়ই পারি। তাহলে 1.35 কি ইন্টেরিয়র পয়েন্ট নয় 1-2 এর? কি বোঝা গেল? হ্যাঁ। কিন্তু যেটা মানে বলতে চাইছিস অ্যাকচুয়ালি সেটা একটু বলে দিই। 1.35 ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ 1-2। সেটা হলো যে ওপেন সেটের প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট, এটা প্রুভ করা যায়। এটা আপাতত আমি বলে রাখলাম, এটা হয়তো তুই বলতে চেয়েছিস। তার মানে কিন্তু এটা না যে ক্লোজ সেটে ইন্টেরিয়র পয়েন্ট আমরা খুঁজে পাবো না। ক্লোজ সেটে ইন্টেরিয়র পয়েন্টও থাকবে, কিন্তু তার সঙ্গেও বাউন্ডারি পয়েন্টও থাকবে, যেটা আমি এক্ষুনি ডিফাইন করব। বোঝাতে পারলাম? কে কে আছে?
এটা কে লিখলো? কে লিখলো না, এটা আমি নিজে লিখছি। এই জেমিনাইটাকে বন্ধ করা হয়নি মনে হচ্ছে। গুড, ভেরি গুড। যাও, নোট নিয়ে চলেছে। বলো। আচ্ছা, সঞ্চালী, সিঞ্জিনি, বিদিশা, বুঝতে পারছিস? ইয়েস স্যার। আবার স্যার নয়, দাদা বললেই যথেষ্ট। আচ্ছা দাদা। সিঞ্জিনি, সিসিটাকে বন্ধ করো তো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি একটু লেটে ঢুকেছিলাম কিন্তু বুঝতে পারছি। অন্বেষণ, বুঝতে হ্যাঁ পারছো? আপাতত বুঝতে পারছি। হ্যাঁ আপাতত বুঝতে পারছি। ঠিক আছে, এবার বাউন্ডারি পয়েন্ট একটু ডিফাইন করার চেষ্টা করা যাক। তারপর আমরা ডেফিনেশনটাই তো ডিফাইন করা হয়নি, যাই হোক, কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে। এখন ইন্টেরিয়র পয়েন্ট হলো বাউন্ডারি পয়েন্ট ডিফাইন করে। একইভাবে লিখছি, সি ইজ আ point of D. For all epsilon greater than 0, in C epsilon and একটা neighborhood around C, and complement এটা হচ্ছে বাউন্ডারি পয়েন্টের ডেফিনিশন। দেখতে খুবই অ্যাবস্ট্রাক্ট লাগছে, ঠিকই, আদতে আমরা করতে কি চাইছি, মানে কেহনা ক্যা চাতে হো, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা ওপেন ইন্টারভ্যাল নিলাম, প্রথমে ওপেন ইন্টারভ্যাল দিয়ে বলছি। আচ্ছা, কমন সেন্স কি বলে বাউন্ডারি পয়েন্ট কি হতে পারে এই ওপেন ইন্টারভ্যাল 1 2 এর? আরে র্যান্ডম গেস করো, গেস করতে বলেছি 1 এটা। 2। গুড, ওয়ানটাকে নিচ্ছি না, ওয়ানের প্রতি কোনো বৈরিতা আছে? টু নেবো না ওয়ান নেবো? যাই হোক, আমার নিজের ডিসিশন, আমি ওয়ান নিচ্ছি। তো ওয়ান এর অ্যারাউন্ডে আমি যে কোনো এপসাইলন বল নেব, ওয়ান মাইনাস এপসাইলন, আবার সেই একই জিনিসপত্র লিখছি, ওয়ান প্লাস এপসাইলন। এই হচ্ছে ওয়ানের অ্যারাউন্ডে একটা বল, বল মানে আই মিন নেবারহুড। আমি বারবার এই বল টার্মটা ইউজ করছি কারণ এটা মেট্রিক স্পেসের টার্ম, যখন জেনারেলাইজ জিনিসপত্র আলোচনা করা হবে তখন। তো ওটা অভ্যেস হয়ে গেছে, তো এটা নেবারহুড, বল মানেই নেবারহুড। তো ওয়ান মাইনাস এপসাইলন টু ওয়ান প্লাস এপসাইলন, ওয়ানের অ্যারাউন্ডে আমি একটা নেবারহুড নিচ্ছি। তো আমি এখানে চেক করছি ওয়ান আদতে বাউন্ডারি পয়েন্ট কিনা। তো আপাতত চোখে দেখো, পরে ওই অ্যানালিটিক্যালি চেক করবে, যেটা আমরা ওই উপরে ক্যালকুলেশন করছি পরের পর। ইন্টারসেকশন ডি, ডিটা আমার এখানে কি নেওয়া হয়েছে? ডি নেওয়া হয়েছে 1,2। তো ইন্টারসেকশন ডি করলে আমরা কি দেখতে পাচ্ছি এই পোর্শনটা? এটা নট এমটি, আর ডি কমপ্লিমেন্ট, মানে ডি এর বাইরে কি
পোর্শনটা রয়েছে নেবারহুডের, সেটা এই পোর্শনটা, দুটো সবুজ মিলিয়ে গেছে, যাই হোক সেটাও নট এমটি। এরকম পয়েন্টকেই আমরা বাউন্ডারি পয়েন্ট বলবো, যখন এই দুটো কন্ডিশনই একসঙ্গে স্যাটিসফাই করবে। বোঝাতে পারলাম? এর থেকে বেশি কিছু বলার নেই আমার। এরপরে বলো বোঝাতে পারলাম কি পারলাম না। তো একইভাবে এই জিনিসগুলো চেক করতে হবে, ওপরের এরকম ভাবে চেক করতে হবে। কিন্তু আমাকে একটা পয়েন্ট তুলে দেখাতে হবে যে এই ইন্টারসেকশনটা নন এমটি, এখান থেকেও একটা পয়েন্ট তুলে দেখাতে হবে এই ইন্টারসেকশনটা নন এমটি। তো আপাতত আমি হোমওয়ার্ক দিই যদিও, কিন্তু এটা যেহেতু ডেমো ক্লাস তাই আমি হোমওয়ার্ক দিচ্ছি না, লিখে রাখছি, তাও ইচ্ছে করলে করবে। বলো বুঝতে পেরেছো? প্রথমা, কৌশানী, শ্রেয়া, শুভম, সমন্বিতা। হ্যাঁ। ক্লোজ ইন্টারভ্যাল ওটার জন্য তো সেম। ওটার জন্য সেম। এখন ব্যাপারটা হচ্ছে যে বাউন্ডারি পয়েন্ট, ক্লোজড ইন্টারভ্যাল তার নিজের ভেতরেই কন্টেন্ট করে, মানে এই 1-2 যে বাউন্ডারি পয়েন্টটা, বাট 1-2 মানে ক্লোজড ইন্টারভ্যাল, কি বলছি, 1-2 ক্লোজড ইন্টারভ্যাল, এই যে বাউন্ডারি পয়েন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এরা ইন্টারভ্যালের মধ্যেই কিন্তু কন্টেন্ট রয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু ওপেনের ক্ষেত্রে কি সেটা হচ্ছে? এটা ওপেন ইন্টারভ্যাল নিলাম, বলো এটা বোঝা গেল? এই দুটো অবজারভেশন দিলাম, কিন্তু এটা প্রুফ করতে হয়, আবারও বলছি এটা প্রুফ করতে হয়। এবং যেহেতু আমাদের আজকের স্কোপ এটা এগুলো নয়, কথা প্রসঙ্গে চলে এলাম, সেই জন্য আমি এগুলো প্রুফ করছি না। তিনটে পয়েন্ট বোঝা গেছে ভালো করে। ইন্টেরিয়র পয়েন্ট কেন ইন্টেরিয়র পয়েন্ট? কারণ আমরা একটা নেবারহুড তৈরি করতে পারছি ভেতরে, একটা এক্সিস্টেন্সি দেখাতে পারছি নেবারহুডের ওই পয়েন্টটার অ্যারাউন্ডে, সেই জন্যই কিন্তু ইন্টেরিয়র পয়েন্টকে ইন্টেরিয়র পয়েন্ট বলা হচ্ছে। এই টার্মিনোলজি কিন্তু খুবই সিগনিফিকেন্ট টার্মিনোলজি, ভালো করে ভাবনা চিন্তা করে দেখো বাউন্ডারি পয়েন্ট কেন বাউন্ডারি পয়েন্ট এবং তার ডেফিনেশন কিভাবে আসছে। এইভাবে আমি কিন্তু ডেফিনেশন মনে রাখিনি, আমি পড়েছি আজ থেকে 5-6 বছর আগে, কম করে, মানে শেষ পড়েছি এটা। তো এই ছবির মাধ্যমে ডেফিনেশন আসবে, ছবিগুলোকে যেন মাথায় ভালো করে বসানো হয়। লিমিট পয়েন্ট, বাই দ্য ওয়ে যেটা বলার কথা ছিল যে এখানে কিন্তু একটা জিনিস প্রুভ করতে হয়। লিমিট পয়েন্টের তো আমি বলে দিলাম, দুভাগে আমি ভাগ করলাম, ইন্টেরিয়র পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট। তো ইন্টেরিয়র পয়েন্ট ইজ এ লিমিট পয়েন্ট, এটা দেখাতে হবে, বাউন্ডারি পয়েন্ট ইজ এ লিমিট পয়েন্ট, এটা কিন্তু দেখাতে হবে। যাই হোক, এরপর তো আসল জিনিসে আসা যাক। সো এগুলো উপরে অ্যাজাম্পশন বা হাইপোথিসিস, যাই হোক, আমরা ডিফাইন করতে চাইছিলাম লিমিট অফ এ ফাংশন। তো a real number
এল ইজ লিমিট, সেই জন্য এল লিখেছি। নোটেশন গুলো কিন্তু নোট করুন। said to be limit of f at c if corresponding to a pre-assigned epsilon there exists a delta greater than 0 such that L minus epsilon is less than fx is less than L plus epsilon or আচ্ছা আমি এটাকে এই পোর্শনটাকে আগে লিখি বুঝতে সুবিধা হয়। for all x belongs to ডিলিটেড নেইবারহুডের নোটেশন অলরেডি আমরা আলোচনা করেছি, এখানে এই ডিলিটেড নেইবারহুডই কিন্তু নেওয়া হচ্ছে। এই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশন। আবার অনেক সময় এই লাইনটাকেও লেখা হয় এইভাবে। তো ডেফিনেশনটা কে কতটা বুঝেছে, কারণ আগের সেমে তো হয়েছে, আমি সেটাই দেখতে চাই। এটা কিভাবে লেখা যায়? তো হ্যাঁ, সেম জিনিস তো। হ্যাঁ, তো নোটেশন বলতে কি বোঝায় এখানে? নোটেশনটাও সিস্টেমেটিক্যালি লেখা উচিত। We say if tends to L as x tends to a, উপরের এই ডেফিনেশনটা, আর লিমিট x tends to a এভাবে আমরা লিখি fx equals to L। এগুলো সবই 11-12 এর জিনিস, শুধু এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা 11-12 এর না। তো এই ডেফিনেশনটা মানে প্রচন্ড অ্যাবস্ট্রাক্ট লাগছে। আদতে আমরা এই যে ফেনোমেননটা রয়েছে, একটা ভ্যালুর দিকে এক্স টেন্ডস করছে, ছুটে চলেছে একটা ভ্যালুর দিকে, সেটাই A, তাতে এফএক্স এর ভ্যালুটা কোন দিকে চলেছে সেটা আমরা নাকি এই ওপরের এক্সপ্রেশনটা থেকে পাচ্ছি, সেটাই দেখার কিভাবে পাচ্ছি। তো আপাতত এখানে জায়গা নেই। এটাকে আমি সি পয়েন্ট ডিনোট করলাম, এক্স ইকুয়ালস টু সি। যেখানে ফাংশনটা ডিফাইন্ড নয়, এটা আমার এফ ফাংশন, এটা অল ওভার ডোমেন ডি, এখানে যা যা আছে, কিন্তু ডোমেনটা ডিফাইন্ড হচ্ছে এরকম ভাবে আর মাইনাস সি। জাস্ট একটা কেস তৈরি করার চেষ্টা করছি। আর ফাংশনটা এফ ডি থেকে আর এভাবে ডিফাইন্ড। তো উপরে আমি যে ডেফিনেশনটা লিখেছি সেটা একটু শর্টে এখানে লিখে দিই আবার রিকল করার জন্য, যে ফর অল এপসাইলন গ্রেটার দেন 0, মানে আমি ইকুইভ্যালেন্ট টু এল, মানে এফ
লিমিট এফএক্স টেন্স টু এল, যেটা আমি নোটেশনালি লিখছিলাম, এখানে এক্স টেন্স টু সি এফএক্স equals to L is equivalent to say for all epsilon greater than 0 there exists a delta greater than 0 such that for all x belongs to c minus delta to c plus delta implies fx minus L less than epsilon. এটা আমার epsilon delta definition in a compact way. এটা মানে এটা বুঝবো, এটা মানে ওটা বুঝবো। যাই হোক, ছবিটার দিকে মনোনিবেশ করা যাক। এটাকে আমি এল বলছি। একটু উপরের দিকে উঠলে ভালো হতো, যাই হোক এটাকে এল বলছি। আগেই বলেছি, একটু আগেই, যখন এখানে আমি জানি এফএক্স এক্স টেন্স টু সি হলে এফএক্স এল এর দিকে টেন্ড করছে, আমি চেক করতে চাইছি আমার এখানে মানে দায়িত্ব চেক করা যে এই যে এপসাইলন ডেল্টা দিয়ে জিনিসটা লিখেছি এটা কতটা সত্যি এই সিনারিওতে। ফর অল এপসাইলন গ্রেটার দেন 0 আমরা সমস্ত এপসাইলন নিয়ে কাজ করতে নামতে পারবো না একসঙ্গে, তো প্রথমে একটা এপসাইলন 1 আমরা ফিক্স করি ধরি এভাবে ফিক্স করছি। এপসাইলন 1 ফিক্স করা মানে এই এল যে লিমিট পয়েন্টটা রয়েছে এই লিমিট পয়েন্টের অ্যারাউন্ডে একটা রিজিয়ন ফিক্স করা। এই ব্লু রিজিয়নটা, তারপর কি বলছি, দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0। ডেল্টা গ্রেটার দেন 0 যেটা বলছি সেটা হচ্ছে এটা, এটা একেবারে 0-র উপর পড়ে গেছে বোঝানোর জন্য এটা এখানটায় রাখছি। এটা হচ্ছে সেই ডেল্টাটা যার মানে হচ্ছে সি মাইনাস ডেল্টা 1 টু সি প্লাস ডেল্টা 1। কিংবা যেহেতু ডেল্টা আমার দুই দিকে মানে ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে, আমি এটাকে এভাবে নিতেই পারি, কোনো অসুবিধা নেই। জাস্ট ইকুয়াল ডিস্টেন্সে সি, এটা আবার সোজা হলো না কেন? ব্যাস, এটা এবারে একটা নেবারহুডের মতো মানে দেখতে লাগছে। তো এই সি এর অ্যারাউন্ডে এই নেবারহুডটা নিয়েছে, যেটা আবার বলা আছে একটা ডিলিটেড নেবারহুড, এটা মাইনাস সি লেখা উচিত। তার মানে আমি এক্স ইকুয়ালস টু যে কোনো কিছু নিতে পারি আদার দেন সি, সেটাই আমরা এখানে লিখেছি। তারপরে কি বলছি যে এই সমস্ত কিছু স্যাটিসফাইড হলে এফএক্স এর ইমেজগুলো, এই যে এখানে এক্স চুজ করেছি, এই এক্স চুজ করার জন্য এফএক্স এর ইমেজগুলো এই এপসাইলন 1 রিজিয়নের মধ্যে লাই করবে। সেটা কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এই হচ্ছে এপসাইলন 1 রিজিয়ন, তো প্রত্যেকটা এফএক্স এর ইমেজ এপসাইলন 1 রিজিয়নের মধ্যে লাই করছে। এবার আমি যদি এটাকে
যেহেতু ফর অল ইপসাইলন গ্রেটার দেন 0, আমি এর থেকেও ছোট কোনো ব্যারিয়ার তৈরি করতে পারি এল এর অ্যারাউন্ডে। অনেক সময় বলা হয় এটাকে থ্রেশহোল্ড লিমিট, টার্ম নিয়ে আর কি এসে যায়, বেশি টার্ম মাথায় রেখেও লাভ নেই। এটা সেকেন্ড চয়েস নিলাম এপসাইলন 2, যেটাতে রিজিয়নটাকে আরো শ্রিঙ্ক করিয়ে দিলাম এল এর অ্যারাউন্ডে। তো তখনও কি এই যে কন্ডিশনটা এখানে লেখা আছে এটা স্যাটিসফাই করবে, যে আমি কি তখনও ডেল্টা সামথিং 2 খুঁজে পাবো এপসাইলন 2 এর এগেনস্টে? দেখা যাক ছবি দেখে, যা হবে এখন ছবি দেখে। তো এখানে সি প্লাস ডেল্টা 2, এটা আর সেম ডিস্টেন্সে সি মাইনাস ডেল্টা 2 রাখি। তো এই যে যা যা এক্স রয়েছে শুধুমাত্র সি কে ছাড়া, এই এক্স গুলোর প্রি-ইমেজ, এই এক্স গুলোর ইমেজ কি এপসাইলন 2 রিজিয়নের মধ্যে লাই করছে? হ্যাঁ, অবশ্যই করছে। এই আর এই। তাহলে এভাবে আমরা চেক করছি যে আমরা যে কোনো এপসাইলন নিই না কেন, যত এল এর অ্যারাউন্ডে এই রিজিয়নটাকে আমরা শ্রিঙ্ক করি না কেন, আমরা সবসময় একটা ডেল্টা খুঁজে পাবো যার সি বাদে প্রত্যেকটা পয়েন্টের ইমেজ ওই রিজিয়নটার মধ্যে লাই করবে। ওই অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশনটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এটা। আমরা এই টেন্স কথাটা ম্যাথমেটিশিয়ানরা যখন, এটা কিন্তু একটা বিরাট আবিষ্কার, এটার জন্য প্রায় 100-200 বছর মানুষজন মাথা চুলকেছে ওই নিউটনের সময়, যখন ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ এতটা এক্সপ্লোর করা হয়নি। তো এই যে টেন্স করার ফেনোমেননটা, যে যে কোনো ভ্যালু সি এর দিকে টেন্স করছে, মানে এফএক্স এর ভ্যালুটা এল এর দিকে টেন্স করছে, এটাকে বোঝাবো কি করে? এই ঘটনাটাকে বলা হবে কি করে ম্যাথের ভাষায়? তার জন্যই কিন্তু এপসাইলন ডেল্টা ডেফিনেশনটার আবিষ্কার। এভাবে ভাবনা চিন্তা করা হয়েছে, এতে কিন্তু প্রবলেম সলভ হয়েছে। আমরা প্রবলেমটাকে ডিরেক্ট কিন্তু অ্যাপ্রোচ করলাম না, আমরা একটা ভায়া ওয়েতে, মানে আমরা প্যাটার্নটা লক্ষ্য করলাম জাস্ট, রিজিয়নের মধ্যে ইমেজগুলো আছে কি নেই, এই প্যাটার্নটা। আশা করি একটু বোঝাতে পেরেছি। প্রথমা, সমন্বিতা, শুভম, প্রথমে কনফার্ম করো। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। আর সমন্বিতা? সমন্বিতা আছে আদৌ? কৌশানী, শ্রেয়া? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ বলছে হ্যাট, ঠিক আছে আর এলো না, বলছে হ্যাট। না, আমি হ্যাঁ ঠিক আছে তখন করে। ও সমন্বিতা নেই। সিঞ্জিনি? সিঞ্জিনি বুঝেছিস? ওকে, চলো। আর অন্বেষণ, বাচ্চা মানুষ, বলো বুঝেছো? কিছু কিছু জিনিস বুঝতে পারছি, কিছু কিছু জিনিস একটু মানে ল্যাক অফ প্রিভিয়াস ইনফরমেশন যেগুলো রয়েছে এটা।
সেটা হওয়ার কথা। ঠিক আছে, তো এরপরে একটা রিমার্ক আমি লিখছি আপাতত, যে রিমার্কটাতে বলা হচ্ছে যে why are we taking the limit point of D? আমরা এই লিমিট পয়েন্ট নিয়ে এত বেশি মাথা ব্যথা করছি কেন? তো C is taken to be a limit point of the domain this empowers us to estimate the value of the function at a point where the function is not even defined. এই স্টেটমেন্টটা নিয়ে কারো কিছু বুঝতে অসুবিধা থাকলে বলো। শুভম, বুঝেছিস? হ্যাঁ দাদা। বুঝেছিস বলছিস? বাকিদের? প্রথমা, কৌশানী, শ্রেয়া? হ্যাঁ, বুঝেছি। আমার এই প্রসঙ্গে একটা খুব ফেভারিট এক্সাম্পল রয়েছে, যেটা সব জায়গায় দেওয়াও থাকে। সেটা হচ্ছে যে ফাংশনটা যদি এইভাবে নেওয়া হয়, x not equals to 2, তাহলে the domain of the function fx is ডেফিনেশনের যা নোটেশন ছিল সেটা আমি লিখলাম। তো এটা, তো এখানে নোট করার বিষয় হচ্ছে the function is not defined at 2. At second, 2 is the limit point of D, কারণ এখানে আমরা মাইনাস ইনফিনিটি থেকে 2 নিয়েছি আর 2 থেকে প্লাস ইনফিনিটি নিয়েছি ডোমেন হিসেবে। তাহলে 2 এর অ্যারাউন্ডে আমি যাই নেইবারহুড নিই না কেন, সেটাই ডি এর
লিমিট পয়েন্ট না হয়ে যেতে পারে না, তাই তো? তো এটাতেও বিশেষ আশ্চর্য হওয়ার ব্যাপার নয়। তো 2 একটা লিমিট পয়েন্ট অফ ডি, ফাংশন 2 তে ডিফাইন্ডই নয়, কিন্তু আমরা ফাংশনের একটা ভ্যালু এস্টিমেট করতে পারবো। এটাই লিমিটের যে কনসেপ্ট, তার ইউটিলাইজেশন। যে প্রথমত আমরা 11-12 এর ডেফিনেশন ইউজ করে লিমিটটা বোঝার চেষ্টা করি, তারপর আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে ওটাকে জাস্টিফাই করব। কিভাবে আমরা করতাম? খুবই সহজ। ফ্যাক্টরাইজ করে দেওয়া, দিয়ে ক্যান্সেল আউট করা। অ্যাকচুয়ালি এক্স মাইনাস টু যে লিনিয়ার ফ্যাক্টরটা, ওটাই তো সমস্যা করছিল ডিফাইন করার ক্ষেত্রে। যখন লিনিয়ার ফ্যাক্টরটা আমরা ক্যান্সেল আউট করিয়ে দিলাম, তখন আমরা এরকম একটা ভ্যালু পেলাম 4। এবার আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে এটাকে চেক করব। তো তার জন্য fx মাইনাস 4 আমাকে আগে একটু সিম্পলিফাই করতে হবে। fx টা কি আছে? x স্কোয়ার মাইনাস 4 x মাইনাস 2 কি হচ্ছে? x স্কোয়ার মাইনাস 4x প্লাস 8 এটা আসছে। তাহলে আমরা এক্সপেক্ট করছি, উই এক্সপেক্ট যে ফর এ চুজেন এপসাইলন, যখন আগে থেকে একটা এপসাইলন চুজ করা হয়ে গেছে, উই এক্সপেক্ট fx মাইনাস 4 লেস দেন এপসাইলন। তার জন্য আমাকে ডেল্টাটা ফাইন্ড করতে হবে। তো এটা ইজ ইকুইভ্যালেন্ট টু, যেহেতু আমরা এটা পুরোটাই ইকুয়াল টু দিয়ে লিখে এসেছি, ইকুইভ্যালেন্ট টু এটা ফাংশনটা যেভাবে দেওয়া হয়েছে, সেই জন্য এটা খুবই সহজভাবে ক্যালকুলেশনটা নামলো। তো এখানে আমরা ডেল্টাটাকে এপসাইলনের ইকুয়াল ধরে নিলেই ঝামেলা মিটে যায়। তো whenever আচ্ছা, এইভাবে যদি না লিখে আমি ডেফিনেশনের মতো ম্যাচ করিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধে। তো x বিলংস টু 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা, ডিলিটেড নেইবারহুড যেহেতু 2, দ্যাট ইমপ্লাইজ if x minus 4 is less than epsilon। এখানে এপসাইলনটা যখন চুজ করেছি, তখন এটাকে 0 লেস দেন এপসাইলন লেস দেন 1 আমি নিতেই পারি। কারণ বড় নিলে কোনো অসুবিধা নেই, ছোট নিলেই যত অসুবিধে হওয়ার কথা। তো আমরা এটাকে চুজ করতেই পারি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাংশনের ভ্যালু কিন্তু আমরা যেখানে ফাংশন ডিফাইন্ড নয়, সেখানেও আমরা এস্টিমেট করতে পারলাম। তো একইভাবে, ঠিক আছে, আমি একটা প্রশ্ন এখানে করছি, ট্রু ফলস। যতটা আলোচনা হলো তার উপর ভিত্তি করি, the limiting value of the function and the value of the function at a certain point
of the domain may differ. ভাবনা চিন্তা করো 2 মিনিটস, তারপর বলো। বলো মতামত কি? 1 মিনিট হয়েছে না? প্রথমা, কি মনে হয় এটা? বল রে। দাদা আমরা লিমিটিং ভ্যালু অনুযায়ী ফাংশনের ভ্যালু পাবো, তাহলে হুম, ওই ডোমেনের মধ্যে আমরা যেমন ভাবে লিমিটিং ভ্যালু পাবো সেই অনুযায়ী যদি রেজাল্টটা পাই তাহলে তো এটা ট্রু হতে পারে। আচ্ছা, আর প্রথমা কি বলছিস? বল রে। মানুষজন মনে হয় খেতে গেছিল। আচ্ছা, সমন্বিতা, হঠাৎ করে তুমি উধাও হয়ে গেছিলে কেন? একটা কল এসেছিল তাই জন্য। ভালো। এই কৌশানি, বলতো যেটা ওটা ট্রু না ফলস এটা? আমার তো মানে এটা ফলস মনে হলো, যে মানে একই ভ্যালু হবে, কারণ কাউন্টার এক্সাম্পল কিছু পেলাম না আমি। আচ্ছা, আর শ্রেয়া? শ্রেয়া আছে তো? হ্যাঁ, মানুষজন হঠাৎ করে উধাও হয়ে গেছে। এই কোথায় গেল, কোথায় গেল? হুম, এটা কি ডিসকন্টিনিউয়াস হলে মানে ট্রু হবে এরকম ব্যাপার আছে? না, আমি কিছু কন্ডিশন কিন্তু চাপাইনি। ট্রু হলে তুমি প্রুফ দেবে, ফলস হলে তুমি কাউন্টার দেবে। কাউন্টার দেবে মানে কাউন্টার এক্সাম্পল দেবে। এ বাবা, ঠিক আছে। তো এটা দেখো, যদি এরকম ভাবে আমি ফাংশনটা নিই, উপরের যে ফাংশনটা সেটাই আমি কাজে লাগাবো। আমি তো যে ভ্যালুতে ফাংশনটা ডিফাইন্ড নয় সেখানে আমি যা ইচ্ছে ভ্যালু ডিফাইন করতে পারি। এবার বল, লিমিটিং ভ্যালু কি হচ্ছে? লিমিট এক্সটেন্স টু 2 তে উপরের ক্যালকুলেশন অনুযায়ী আমি 4 পাচ্ছি, আর এফ 2 তে কত পাচ্ছি? কি বলো? চলবে? হুম।
হুম। আচ্ছা, এটা ডেমো ক্লাসের জন্য আমি কি আর এগোবো? আচ্ছা বলছি ওই লাস্ট ডেটা একবার দেখাও ওটা। হুম, দেখো। বলছি দাদা এই পার্টটা একটু আরেকবার বলবে? দেখো, দ্য লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন, আমি এখানে ফাংশনটা এফ নিয়েছি এবং ফাংশনটাকে আমি এভাবে ডিফাইন করেছি যে এক্স নট ইকুয়ালস টু 2 তে ফাংশনটা এরকম, আর এক্স ইকুয়ালস টু 2 তে আমি ফাংশনটা ডিফাইনই করে দিলাম 10। এটা তো আমি করতেই পারি। দাদা এটা হ্যাঁ বল, তোর কথা কেটে গেল। হ্যালো, কথা কেটে গেল যে, হ্যাঁ দাদা, বল। তো অ্যাট এ সার্টেন এটা তো পয়েন্ট বলতে ডিফারেন্স হচ্ছে তাহলে। হ্যাঁ হচ্ছে তো, ফলস সেই জন্য। ও সরি, মেয়ে ডিফার বলেছে, আমি নিজেই নিজের জিনিসপত্র ভুল লিখছি। তো ট্রু, সরি রে। ট্রু হবে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, এ কি, ছি 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 ছি। ওইটাই তো লজ্জা লাগা একটু দরকার। ইয়ে হয়ে গেল তাহলে। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ দাদা। এই শ্রেয়া নাকি এবার কনফিউশন নেই তো কোনো? না ঠিক আছে। হুম হুম। তো বলো, আর এগোবো? আজকে খুব অড টাইমে শুরু করা হয়েছে, টাইমিংটা কেমন হয় সেটা একটু জানালে ভালো হয়। আর তার আগে যেটা জানা দরকার যে, একটা হুম, কোশ্চেন, বল। ফাংশনটা আমি এভাবে যদি না ডিফাইন করি, আমি যদি মানে এখানে তো আমি এক্স ইকুয়াল টু 2 এর জন্য একটা ভ্যালু ডিফাইন করে দিলাম, মানে এরকম হুম, যদি আমি না করি তাহলে তো দুটো সেমই হবে। হ্যাঁ, তখন সেম হবে। তুমি হুম ফাংশনটাকে এক্স ইকুয়ালস টু 2 এ 10 এর জায়গায় তুমি 4 ডিফাইন করো, লিমিটিং ভ্যালুটাই হুম ডিফাইন করো, হুম। আচ্ছা তখন দাদা, সেম তাহলে হবে। এফ এক্স ইকুয়ালস টু এক্স এক্স এর ক্ষেত্রে তাহলে কি করবো? মে এফ ডিফার, এক্স তার মানে ডিফার নাও হতে পারে। এফ এক্স ইকুয়ালস টু এক্স এর ক্ষেত্রে ডিফার করবে না তো, কারণ এফ এক্স ইকুয়ালস টু মানে 2 যখন হয়ে যাচ্ছে। হুম, কি এক্স ইকুয়ালস টু জিরোর ক্ষেত্রে বল, এফ এক্স ইকুয়ালস টু এক্স এর ক্ষেত্রে না আমি বলছি। এফ মানে এফ এক্স ইকুয়ালস টু এক্স মানে যা ফাংশনে পুট করবো সেটাই আউটকাম হবে তাহলে। সেটা যদি, হ্যাঁ, এবার টু ছাড়া, হ্যাঁ, টু ছাড়া যে কোনো পয়েন্ট নিলে ওটা তো হবেই ওরকম। হুম হুম। যেমন ভাবে তুই ডিফাইন করবি সেইভাবেই আসবে। আর এখান থেকেই তো এই লিমিটিং ভ্যালুর কনসেপ্ট থেকেই তো আমরা কন্টিনিউইটিতে ঢুকছি। যখন এই লিমিটিং ভ্যালুটা এক্সাক্ট যে ভ্যালু ওই পয়েন্টে ডিফাইন করা হয়েছে ওটার সঙ্গে ইকুয়াল হয়ে যায়, মানে যেটা একটু আগে মনে হয় কৌশানি বললো, এক্স ইকুয়ালস টু 2 তে যদি আমি 4 নিয়ে নিই আর লিমিটিং ভ্যালু কি আসছে, 4 আসছে, সেটা হয়ে গেলেই একটা পয়েন্টে আমরা ফাংশনটা কন্টিনিউয়াস বলবো, তখন বলবো যে এক্স ইকুয়ালস টু 2 তে ফাংশনটা কন্টিনিউয়াস। বোঝা গেল? এখান থেকেই কন্টিনিউইটির মোটিভেশনটা আসছে। তার আগে বলো, কৌশানি, এই জিনিসপত্রগুলো তো মানে আগের সেমে হয়েছিল, মানে এগুলো নতুন লাগলো না, এগুলো অলরেডি জানা? এত ডেপথে তো ঢুকে পড়িনি। তাহলে এত ডেপথে কি মানে পড়তে চাও, না আমিও ওই উপরে উপরে পড়িয়ে জাস্ট জ্যামের না জন্য রেডি এটা করবো? চাই না, এটা ঠিক আছে। শ্রেয়া, আমার ওই সেম মানে এত ডেপথে তো পড়া হয়নি। না না,
সেটা ভালো কথা। ডেপথে কখন পড়তে হবে কখন পড়তে হবে না সেটা ডিপেন্ড করে। যখন তুমি রেডি থাকো তখন ডেপথে না পড়লেও হবে। কম্পিটিটিভ এক্সামের সময় কিছু রেজাল্ট মানে মাথায় নিয়ে চললেও অনেক সময় লোকজন ক্র্যাক করে ফেলে। এখন অবশ্য সেটা হচ্ছে না, জানি না। তো আমি কি রেজাল্ট ওরিয়েন্টেড পড়াবো না কনসেপ্ট গুলোকেও আবার ডেপথে ডিসকাস করব? যেহেতু এই কনসেপ্ট গুলো হয়ে গেছে সেই জন্য আমি জিজ্ঞেস করছি। কনসেপ্ট গুলো একটু ডেপথে করলে ভালো। প্রথমা, দেখতে গেলেই বোধহয় পুরো ব্যাপারটাই ক্লিয়ার হবে না তো। দাদা দুটোই কিছু দুটোই জিনিসপত্র কিছু জিনিসপত্র কি নতুন মনে হয়েছে? এগুলো কিন্তু কিছুটা সবই তোদের আগের সেম করে নেওয়া উচিত ছিল। মানে উচিত ছিল বলছি না, কারণ যেহেতু টপিকসটা তোদের আগের সেমে লিমিট, কন্টিনিউইটি আর ডিফারেন্সিবিলিটি ছিল। সমন্বিতা কি বলো? এভাবে হ্যাঁ, পড়ালে কি? এভাবে ঠিক আছে। আর তুই একটু কনসেন্ট্রেট কর মা, এই ক্লাসের সময় এই সমস্ত ফোন অ্যাটেন্ড গুলো করিস না, কারণ মানে পরে রেকর্ডিং দেখে করে নিবি, এগুলো কিন্তু মানে চাপ হয়ে যাবে তোর ক্ষেত্রে। অন্তত ওই ক্লাসের সময়টুকু বুঝে নে, তারপর যা ইচ্ছে কর তুই। সবাইকেই বলছি, শুধু সমন্বিতাকে না। ঠিক আছে, চলো আজকে আপাতত এই পর্যন্ত। বাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো।